দর্শক আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে অসহায় একটি বোন, শুনবো তারই জীবনের গল্প। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম? আমার নাম মায়া। বয়স কত? আমার বয়স 25-26 হবে। এরকম হবে। আপু পরিবারে কে কে আছে? পরিবারে কেউই নাই বর্তমানে। মা তো মারা গেছে, বাবা থাকেও নাই, এই জন্য আমার পরিবারে কেউ নাই, আমি একা আছি। আপু আপনার বাসা কোথায়? আমার বাসা সিলেটে। সিলেটে বাসা। আপু মূলত এখানে কেন আসা? আসছি আপনার মাধ্যমে, জানি আমার একটা সুখের একটা সংসার হয়, তার জন্য আসছি। আগে কি বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, হয়েছিল, কিন্তু এখানে তো থাকতে পারলাম না। আমার স্বামী তো আমাকে তাড়াই দিচ্ছে। তারাই দিছে কেন বোন? নেশা পানি করতো, মারধর করতো, আর যৌতুকের টাকার জন্য। একটু আগে যে আপনি বললেন যে আপনার বাবা থেকেও নেই, কেন, কি হয়েছে? বাবা আরেক যে বিয়ে করে চলে গেছে। বাবা বিয়ে করে চলে গেছে, আপনার খোঁজ খবর নেয় না বোন? না। এখন আপাতত একাই আছেন। একটা নারীর জন্য তার শূন্য জীবন, তার পাশে কেউ না থাকা, মাথার উপর বটগাছের ছায়া থাকে প্রথম বাবা, পরে থাকে হলো গিয়ে মা বা স্বামী। এখন আপনার একটাও নেই। আপনার জীবনটা অনেক কষ্টের, আপনি অফ ক্যামেরায় বলেছেন, আমরা শুনেছি। এখন আপনি আগে চাচ্ছেন যে আপনার জীবনে এরকম একজন মানুষ আসুক যে নাকি নেশাপানি করবে না, আপনাকে ভালোবাসবে, আপনাকে তার কাছে মনে হবে যে পৃথিবী সেরা সুন্দরী, ভালোবেসে আপনাকে আগলে রাখবে, একটা সুন্দর সংসার চাইছেন, হ্যাঁ। তাই তো? আপু আপনার এই ভিডিওটা ছাড়ার পর অনেক দেশ বিদেশ থেকে অনেক ভাই কল দিবে আপনার দায়িত্ব নেওয়ার জন্য, দিতেও পারে। তো যাই আপনাকে দেখে পছন্দ করবে, আপনার এই অসহায়তা শুনে দায়িত্ব নিতে চাইবে। যদি কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিতে চায়, আপনার সমস্যা নাই তো? না, আমার কোনো সমস্যা নেই। যদি ওনার ডিভোর্সই থাকে বা বউ আছে, বাচ্চা আছে, জেনে আপনি বিয়ে করবেন? হ্যাঁ, করবো, কোনো সমস্যা নাই। যদি ভালোবেসে আমাকে এত রাখতে পারে, তাকেও যদি চালাইতে পারে, কোনো সমস্যা নেই। সমস্যা নাই, যদি একটা ছেলে 4টা বিয়ে করতে পারে, যদি সে 4টা বউর সমান অধিকার দিতে পারে। হ্যাঁ। হ্যাঁ, তো আপু আপনার অসহায়তা শুনে ভালো লাগলো যে আপনার উপর, মাথার উপর হাত রাখার মতো কেউ নেই। আপনার এইটা জেনে শুনে যদি কেউ দায়িত্ব নেয়, আমরা চেষ্টা করবো। আপু নামাজ কালাম পড়েন? হ্যাঁ। স্বামী যদি আপনাকে কেউ বিয়ে করে, প্রতারণা করবেন না তো? না, কোনোদিন করবো না। কিন্তু কোনো প্রবাসী ভাই বিদেশ থেকে বিয়ে করে আপনাকে মোবাইলে, বা আপনাকে বলে যে 1 মাস 2 মাস বা 1 বছর 2 বছর অপেক্ষা করতে, আপনি পরকীয়া করবেন না তো? না, কখনো করবো না। বিদেশ থেকে আমার জন্য কষ্ট করে টাকা পাঠাইবো, আমি কেন আরেকজনের জন্য আমি টাকা পয়সা নিয়ে চলে যাবো? আমি তো তার জন্যই থাকছি। হ্যাঁ, আপনার এই অসহায় জীবনে যদি সে দায়িত্ব নেয়, তার জন্য আপনি থাকতে বাধ্য। অবশ্যই। নারী সবকিছু পারে, ভালোবাসা দিলে ভালোবাসা দেওয়া যায়। তো সুপ্রিয় দর্শক, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে। কেউ যদি মায়াপুর অসহায় জীবনে দায়িত্ব নিতে চান, তাহলে এই নাম্বারে স্ক্রিনশট মেরে একটা পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করবো। কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না, কারণ এটা মায়াপুর নাম্বার না, এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। তো আপু নামাজ কালাম তো পড়েন, তাই তো? আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখি আপনার এই অসহায় জীবনে কেউ বটগাছের ছায়া হয়ে আপনার পাশে দাঁড়ায় কিনা। আসসালামু আলাইকুম।